ভক্তবৃন্দ এবং মাতৃমণ্ডলী সবার চরণে আমার অতি নমস্কার। সবার চরণ গুরু মস্তকে আমার শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে আজ আমরা প্রদীপভবন মঠে অনেক সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী একত্রিত হয়েছি। উদ্দেশ্য আগামী করল জগৎগুরু রঘুনাথ ভক্তি সিদ্ধান্ত সরকারি ঠাকুরের অধিবাস দিবস। অধিবাস শব্দের অর্থ একটা উৎসব করতে গেলে তার আগে পর্যন্ত যেসব আনুষঙ্গিক সেবা আছে, সেই আনুষঙ্গিক যেমন বাজার করা, মালা গাঁথা, নিমন্ত্রণ করা, আরো বহু বহু সেবা আছে। এই সেবার নাম হচ্ছে প্রস্তুতি নাম। কোন একটা উৎসবের যে আমরা আনুষঙ্গিক আগের সেবাগুলি করি সেটা হচ্ছে প্রস্তুতি। অধিবাসের অর্থ হচ্ছে প্রস্তুতি নাম। তা আজ আমাদের পরম গুরুদেবের অধিবাস দিবস। জগৎগুরু প্রভুপাদের শিরোভক্তি দিয়ে আগামী করলেন চৈতন্য গৌড়ের মধ্যে। তো প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরকারি ঠাকুর হচ্ছেন আমাদের গৌড়ীয় গঠনের মূল। আর প্রভুপাদ না থাকলে আজ আমরা গৌড়ীয় গঠনে গৌড়ীয় জিনিস আমরা জানতে পারতাম না। সরাসরি ঠাকুর বারবার মহাদেবের কাছে দীক্ষা নিতে গেছিলেন, একবার দুবার না। মহারাজ প্রথম প্রথম দীক্ষা নিতে যাননি, তারপর বারবার প্রভুপাদকে দীক্ষা দিয়ে শিষ্য করলেন। তখন প্রভুপাদ নির্জনে ভগবত ভজনের ব্যবস্থা নিলেন। কিন্তু স্বপ্নে প্রভুপাদকে মহাপ্রভু বলেছে, প্রভুপাদ তোমাকে এই জন্য পাঠানো হয়, নির্জন ভজনের জন্য, আমার বাণী প্রচার করবার জন্য তোমাকে পাঠানো হয়েছে। তারপর প্রভুপাদ বলছে, আমি একা কি করবো, লোক কোথায় হবো, ওই লোক আমি একটা বলবো। সুতরাং প্রভুপাদের যত জ্ঞান আছে সব একজন দিক পাও মহাপ্রভু ব্যবস্থা করে নিতেন। এবং মহাপ্রভু সেই সবাইকে নিয়ে সারা পৃথিবীতে 64টা মঠ করেছেন। কেন 7টা করতে হতো, 63টা করতে হতো, 64টা যখন করেছে আরো একটা দুটো বেশি করতে হতো। কিন্তু 64টা না, 64টা মহান করে আমাদের ভিতরে সবসময় স্মরণ করে দিচ্ছে যে ভগবান 64 গুণে পরিপূর্ণ, মানব জাতি 55 গুণে পরিপূর্ণ, দেব দেবতা মানব জাতি 49 গুণে পরিপূর্ণ, দেব দেবতা 55 গুণে পরিপূর্ণ, আর নারায়ণ হচ্ছেন 60 গুণে পরিপূর্ণ, আর ভগবান শ্রীকৃষ্ণ 64 গুণে পরিপূর্ণ। 64টা গুণ কি না? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, গুণ মাধুর্য। ভগবানের রূপে জগৎ আকৃষ্ট এবং ভগবানের বংশী বলি শুনে গাভীগণ পর্যন্ত লেজ তুলে ভগবানের কাছে ছুটে আসে। ভগবানের বেণুর এত মাধুর্য এবং
বেশি হবে সেই তো ভোটার হবে নাকি? ভোটটা যার বেশি আছে সেই কিন্তু প্রধানমন্ত্রী হবে। সুতরাং ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিকারী গোবিন্দের সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের সবসময়ের জন্য কিন্তু প্রভুপাদ স্মরণ করে দিচ্ছেন। সেই প্রভুপাদের গুণমহিমা করবার মতন সামর্থ্য আমার নাই। আমরা যদি শ্রদ্ধাভক্তি সহকারে প্রভুপাদের ক্রিয়াভাব যদি পালন করতে পারি, প্রভুপাদের আবির্ভাব ক্রিয়াভাব যে কোনো উৎসব করতে পারি, আমরা সবাই কিন্তু প্রভুপাদের নাতি। আমরা যদি সবাই শ্রদ্ধাভক্তি সহকারে প্রভুপাদের উৎসব পালন করতে পারি, তাহলে কি হবে না, প্রভুপাদ আমাদের উপর প্রসন্ন হবে। আর প্রভুপাদ আমাদের উপর প্রসন্ন হলে কি হবে? প্রভুপাদ আমাদের কৃপা করবে। আর প্রভুপাদের কৃপা করে আমরা অতি শীঘ্র ভোজন রাজ্যে অগ্রসর হতে পারবো। আমাদের ভগবানের নামে রুচি হবে, ভগবানের গুণকীর্তনে রুচি হবে, ভগবানের লীলামহিমা শ্রবণ কীর্তনে রুচি হবে এবং ভগবানের নামে রুচি হবে। আর নাম বিনা কোন জীবের উদ্ধার হওয়ার কোন রাস্তা নেই। সেজন্য মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলব নষ্ট 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 কথা। হে কলি জীব, কলি যুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সেই জন্য ভগবান কি করলেন? রাধা কৃষ্ণ মিলিত তনু গোবিন্দর গৌর অধিকাররা গোরা অর্থাৎ গৌরহরি, গৌরহরি রূপ ধারণ করে নবদ্বীপে মায়াপুরে যোগপীঠে জগন্নাথ কৃষ্ণ এবং প্রতিমাতাকে অবলম্বন করে স্বয়ং ভগবান গৌরহরিকে আগমন করে। আর গৌরীয় জীবের জন্য কি নিয়ে আসলেন? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন সর্বনাম সত্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উভয় কহিলা বন্ধ ইহা যাব দিয়াস করিয়া নির্বন্ধ, ইহাকে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ যোগ্যতা বিধি নাই। আর কি ভজনে কি সমানে কি বর্তমানে অহল্লি চিন্তা বিষ্ণু নাম বিনা কোনো কালে নাহি আর ধর্ম, সর্বমাত্র নাম এই সত্য নাম থেকে নাম কৃষ্ণ নাম দরকার, নাম দুর্গা কবিতারে রঘুনাথিয়ার। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি মা ভগবানী। কৃষ্ণ নাম ধরে যে আসর নিচে প্রলয়িত পদ্মায় জমাতে দিচ্ছে। সুতরাং আজ প্রভুপাদের আনুগত্য স্বীকার করে, প্রভুপাদের শিক্ষা শিক্ষিত হয়ে মহাপ্রভুর বাণীকে হৃদয়ঙ্গন করে, মহাপ্রভুর আদর্শকে শিরোধার্য করে আজ আমরাও সবাই একই সঙ্গে জোর করে একবার বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু। তিনি কৃপা করে আমার মুখে বসে যা বলিয়েছেন আমি তাই বলছি। যদি আমার কথা ভুল করে থাকেন আপনারা আমাকে আপনাদের চরণে দাস মনে করে ক্ষমা করে বলে এইভাবে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা করতে করে আসছেন, কৃপা আসেন বলে বলেছেন, কবিতা আমার বাবা